সাহেব আসসালামু আলাইকুম। কি ব্যাপার আলিফ, তুই এইখানে? আর এটা কি? এটা আমার বউ সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব হয়েছে কি, আমার বউ একটু আপনার লগে দেখা করতে চাইছিল, কি জানি কথা কইব। পরে আমিও ভাবলাম যে আমার বিয়ের পরে তো আমার বউয়ের লগে আপনার দেখা সাক্ষাৎ হয় নাই, আমার বউরে নিয়ে আসি, আপনি একটু দোয়া করে দিতে পারবেন। কি বলবেন বলেন। স্যার, আমি আসলে আপনার সাথে দেখা করতে আসছিলাম একটা দরকারে। আমি ওই যে জানতে পারছি যে আপনার হোটেলে নাকি একজন ম্যানেজারের দরকার, আপনি একজন ম্যানেজার খুঁজতেছেন। স্যার, আপনি যদি আমার ওই ম্যানেজার পোস্টের চাকরিটা দিতেন খুব ভালো হইতো। ম্যানেজার পোস্টে একটা লোক খুঁজতেছি, কিন্তু বিশ্বাস্ত কোনো লোক পাইতেছি না। আর আপনাকে যে চাকরিটা দিব, আপনার শিক্ষাগত যোগ্যতা কত দূর? এই পাগল হয়ে গেছো তুমি? ম্যানেজার পোস্টে চাকরির জন্য তো মেলা পড়াশোনার দরকার। তুমি কি কোনো পড়াশোনা করছো নাকি? সাহেব এই ভুল হয়ে গেছে, এই আমার বুঝতে পারো না। তুমি একটু থামো, একটু পরেই তুই সব বুঝবা। স্যার, আই হ্যাভ ডান মাই হোটেল ম্যানেজমেন্ট কোর্স। আর স্যার, বিয়ের আগে আমি 6 মাস একটা হোটেলে ম্যানেজার হিসেবে চাকরিও করছি। ওখানে না আমার ওই যে রেপুটেশনও অনেক ভালো, আপনি চাইলে ওই হোটেলে গিয়ে চেক করতে পারেন। স্যার, আপনি যদি আপনার হোটেলের ম্যানেজারের চাকরিটা আমাদের দিতেন, আশা করি আপনি নিরাশ হবেন না। আমি কাজটা ঠিকঠাক মতোই করব, আপনাকে কোনো কমপ্লেন করার সুযোগই দিব না। স্যার, আপনি শুধু আমার চাকরিটা একটু দেন। আসলে হয়েছে কি, ও একা মাত্র কাজ করে, আর আমাদের সংসারটা এখন হয়েছে, এখন বাসা ভাড়াও দিতে হইবে, আর সব কিছু তো বুঝেন, একটু টাকা পয়সা দরকার আছে। তাই ভাবছি যেহেতু আপনার একজন ম্যানেজার দরকার, তাই যদি আমি চাকরিটা পাই তাহলে আমাদের জন্য একটু উপকার হইতো। কি ব্যাপার আলিফ, তোর ওয়াইফ এত শিক্ষিত, তুই তো আমার কখনো আগে বলিস নাই। সাহেব, আমি নিজেই তো জানতাম না যে আমার বউ এত শিক্ষিত, পড়াশোনা জানে। আমি তো আপনার সামনে আজকেই জানলাম। জি স্যার, ও আসলে জানতো না যে আমি শিক্ষিত। এমনকি স্যার, ও আরও একটা সত্যি জানে না, আর সেইটা হচ্ছে ওর সাথে আমার জোর করে বিয়ে দিছে। স্যার, আসলে আমার সৎ মা, আমার নিজের মা বাইচে নাই, আমার সৎ মা আমার সবসময় তার বোঝা মনে করতো। আমার আসলে তেমন লেখাপড়া করাতে দিতে চাইতো না, কিন্তু যে আমার বাবা আবার আমার খুব ভালোবাসতো। আমার বাবার মনটা অনেক বড় ছিল, বাবা অনেক চেষ্টা করছে যাতে করে আমি লেখাপড়া করে এতটুকু হই যে আমি কাজকর্ম করে খাইতে পারি। তাই আমারে এই পড়াশোনা করাইছে, এই হোটেল ম্যানেজমেন্টের কোর্সটাও করাইছে। কিন্তু ওই যে আমার সৎ মা আসলে চাইতেছিল না যে আমি আর বেশি দূর কিছু পড়াশোনা করি বা বেশি ভালো কিছু করি, আর তারপর সংসারও রাখতে চায় নাই। এরপরেই এই যে গ্রামের একটা ছেলের সাথে আমার জোর করে বিয়ে দিছে। আমার বাবার ইচ্ছা ছিল না, কিন্তু কি করবে, আমার বাবারও এখানে করার কিছু নাই, কারণ তারই তো বিয়ে করা বউ। তাই বাবা বাধ্য হয়ে এই বিয়েতে রাজি হয়, তারপরেই ওর সাথে আমার বিয়ে হয়। কিন্তু স্যার, ও সত্যি অনেক ভালো একজন মানুষ, আর আমাদের সংসারটা এখন শুরু হইলো। কিন্তু স্যার, এখন যদি আমি কিছু না করি তাহলে তো আমাদের সংসারটা ঠিকঠাক মতো চলবে না। আর তার থেকেও বড় কথা স্যার, আজকে আমরা 2 জন আছি, তারপরে আল্লাহর ইচ্ছা আমরা 3 জন হব। আর আমার বাচ্চার ফিউচারের কথা তো আমারই চিন্তা করতে হবে, তাই না? আর আমি অবশ্যই চাইবো না যে আমার বাচ্চার ফিউচার নষ্ট হোক। আমি এটাই চাইবো যে আমার বাচ্চাকে আমি অনেক দূর পড়াশোনা করাবো, অনেক ভালোভাবে রাখবো। আর এগুলো তো সব আমারই করতে হবে, কারণ ওর পক্ষে তো আর এত কিছু সামলানো সম্ভব না। আর আমি নিজে থেকেও চাই না ওরে এতটা প্রেশার দিতে। তাই আমি চাইতেছি স্যার, আমি যেন একটা জব করি, ওরও একটু সাহায্য হবে, আর আমাদের সংসারটা আর আমাদের ভবিষ্যৎটা খুব সুন্দর মতো করে সামলাইতে পারি। বাহ আলিফ, তুই তো অনেক ভাগ্যবান। না হলে এই একটা যুগে এসে এমন একটা মেয়ে তোর স্ত্রী হিসেবে পাওয়াটা খুব ভাগ্যের বিষয়। যাই হোক, ওকে যেন কখনো কষ্ট দিস না, ওর যত্ন নিস। আর হ্যাঁ, আপনি কালকে আপনার সিভি নিয়ে আলিফের সঙ্গে অফিসে দেখা করবেন, কেমন? থ্যাংক ইউ স্যার, আপনার অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোনা, তুমি তো আমারে কখনো কও নাই যে তুমি পড়ালেখা জানো, আর এটাও তো কও নাই যে আমার লগে তোমারে জোর করে বিয়ে দিছে। আসলে তোমার লাগে তো বিয়েটাই আমার জোর করা হয়েছে, ওইভাবে তো সময় পাইলাম না আমার ব্যাপারে কিছু বলার বা তোমার ব্যাপারে কিছু জানার। আর আমার জীবনে যে এত বড় একটা ঘটনা আছে এটাও তোমার বলার আমি সুযোগ পাইনি। আর তার থেকেও বড় কথা হয়েছে, তুমি মানুষটা অনেক ভালো। আমার জোর করে বিয়ে হইলো না, আমি কিন্তু তোমার লাগে ভালোই আছি।
আল্লাহর কাছে শুকরিয়া করছি যে আল্লাহ আমার জোর করে বিয়ে দেওয়ার পরও যে আমি এত ভালো মনের একজন স্বামী পাইছি, বাস আমার জীবনে আর কিছু লাগবে না। তবে তোমার আমি এখন কথা বলতেছি, সেটা হচ্ছে যে তুমি তো তেমন পড়াশোনা করো নাই, ভালো কাজকর্ম করতে পারো না, কিন্তু আমি তো আছি। আমাদের ভবিষ্যৎ নিয়ে তোমার আর চিন্তা করতে হবে না, আমাদের সন্তানদের নিয়ে। এই সব কিছুর দায়িত্ব আজকে থেকে আমার। আর তুমি দেখো আমাদের ভবিষ্যৎটা অনেক সুন্দর হবে। সাহেবে হয়ে গেল না সে আমি অনেক ভাগ্যবান। সত্যি কথা হয়েছে, তোমার মধ্যে একটা মানুষ আমার জীবনে আমি পাইছি, আর কি লাগে। আমি একটা অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, তোমার মধ্যে একটা পড়াশোনা জানা মাইয়া, এত সুন্দর একটা মাইয়া আমার বউ হয়েছে, আর কি লাগে। আমি মানুষের বাড়ি কাম কইরা খাই, এতদিন ভাবছি যে আমি সংসারটা কেমনে চালাম। এই যে আজকে থেকে তোমার একটা কামের ব্যবস্থা হয়ে গেছে, আমাকে সংসার ভালো চলো। আমি খুব খুশি, আমি খুব খুশি যে তোমার মতো একটা মানুষ আমারে এই অবস্থায় মায়না নিচ্ছে। তার থেকেও বেশি খুশি কেন জানো, আমাকে যখন বাচ্চা হইব, আমাকে বাচ্চাটা আমার মতো হইব না, অশিক্ষিত হইব না, তুমি তারা শিক্ষিত বানাইবা। আমার না স্বপ্ন আমার সন্তান অনেক বড় অফিসার হইব। আমি তো পারতাম না, আমি তো মূর্খ মানুষ। তুমি পারবা, তোমার উপর আমার ভরসা আছে, তুমি পারবা। আচ্ছা ঠিক আছে, এত কিছু বলতে হবে না, এখন চল বাসায় চলো। চলো।